একের পর এক ফাঁস হচ্ছে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফোনালাপ। প্রতিটি ফোনালাপ দেশের রাজনৈতিক ইতিহাসে বিবেচিত হচ্ছে গুরুত্বপূর্ণ দলিল হিসেবে। উঠে আসছে একজন সাবেক রাষ্ট্রপ্রধানের পর্দার আড়ালের ভয়ঙ্কর রূপ। এবার ফাঁস হয়েছে শেখ হাসিনার আরও একটি কল রেকর্ড, যেখানে ফোনের অপর প্রান্ত থেকে হাসিনার সাথে কথা বলছিলেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। সেই ফোনালাপে উঠে এসেছে চাঞ্চল্যকর ও ভয়াবহ সব তথ্য। বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে চলমান মানবতা বিরোধী অপরাধের মামলার সাক্ষ্য গ্রহণের সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার 4টি ফোনালাপ শোনানো হয়। তার মধ্যে অন্যতম শেখ হাসিনার সাথে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর একটি কথোপকথন। ওই ফোনালাপে জুলাই আন্দোলন শক্ত হাতে দমন করতে শেখ হাসিনাকে পরামর্শ দিচ্ছিলেন হাসানুল হক ইনু। গত 24 সেপ্টেম্বর মামলার বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর হাসান জোহা জবানবন্দি শেষে আদালতে এই ফোনালাপ তুলে ধরেন। অডিও কল সম্বলিত অর্থাৎ অডিও ক্লিপস। আলোচিত এই ফোনালাপে শোনা যায়, যখন নির্বিচারে তরুণ ছাত্রদের হত্যা করছিল আওয়ামী প্রশাসন, তখন ইন্টারনেট নিয়ে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন শেখ হাসিনা। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। আমার যে ইন্টারনেটটা আমার মনে চালু করতে পারে, এটা আমাদের কাজে লাগবে। ভাই কিভাবে চালু করব? সব তো পুরাই দিছে, পুরাই দিছে, ঢাকা সেন্টারও পুরাই দিছে, ইও পুরাই দিছে। কারণ এই নতুন তার কিভাবে হলো জোড়া রাখতে হবে, ইন্টারনেট পাবো কোথায়? ইন্টারনেট পুরাই দিছে জীবনে। ওই আমি তো আর আনবো না, যদি অন্য সরকার আসে তখন আনবে। আমি দিচ্ছি ইন্টারনেট, ওরা পুরাই দিতে থাকুক, ওইটা চলতে হবে। প্রতিউত্তরে হাসানুল হক ইনু আওয়ামী প্রোপাগান্ডা ছড়াতে ইন্টারনেটের প্রয়োজনীয়তা তুলে ধরেন। এটা হলে আমাদেরও মানে এই যে আমি যে কথাটা বলবার চেষ্টা, আমি ৭১-এ ৮টার সময় যাবো, একা কথা বলবো। আমি বলবো যে সরকারের সঙ্গে কোটা আন্দোলনকারীর কোনো বিরোধ নাই, সরকারের সঙ্গে বিরোধ হচ্ছে নাশকতাকারী বিএনপি জামাতের। আপনি বলেছেন এই জিনিসটা প্রোপাগান্ডায় আনতে হবে। যদি ইন্টারনেট থাকে, গণমাধ্যম দিয়ে আমরা পুরো নিউজে ফ্ল্যাট করে দিলাম। কথোপকথনে উঠে আসে সহিংসতা মোকাবিলায় সরকারের ভয়ঙ্কর কৌশল। শেখ হাসিনা নির্দেশ দেন শনির আখড়ায় কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সেনা ও র্যাবকে প্রস্তুত রাখতে। এমনকি হেলিকপ্টার থেকে বোম্বিং এর কথা উল্লেখ করেন তিনি। মাদ্রাসা আছে, যুক্ত দিচ্ছে না আর্মিকে, আমরা ৩৬ সেনা নামাচ্ছি। ঠিক আছে, আকাশ থেকে নামবে, ধরবে। মেসেজটা দিয়ে দিতে পারেন, হেলিকপ্টার দিয়ে সোজা বম্বিং করা হবে। হেলিকপ্টার উপর দিয়ে মারবে। ইনু পরামর্শ দেন শুধু কেন্দ্রীয় নেতাদের নয়, মাঠ পর্যায়ে মিছিল নেতৃত্বদানকারীদেরও গ্রেপ্তার করার। হাসিনা এই বিষয়ে সম্মতি জানিয়ে বলেন, শুধু সরকারি তদন্ত না, স্থানীয় আওয়ামী নেতাদেরকেও তালিকা প্রস্তুত করতে হবে। উত্তরা, বাড্ডা, গুলশান, যাত্রাবাড়িতে যারা মিছিল লিড করছে সেগুলো চিহ্নিত আর কি, ছাত্রদল, বিএনপির ছেলেরা শিবিরে। তো সেই ছেলেগুলো মানে ধরেন রিজভিকে অ্যারেস্ট করা বা নূরকে অ্যারেস্ট করা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে ওইখানে গ্রাউন্ডে যে মিছিলটা লিড করেছে। আমি ঢাকা শহরের জন্য বলছি যে আপনার গোয়েন্দারা নিশ্চয়ই এই তালিকাটা করতে পারবে যে উত্তরায় কারা। এছাড়া ফোনালাপে দুজনেই বিরোধী শক্তি বিএনপি, জামাত ও ছাত্র সংগঠন, বিশেষ করে শিবিরের মেরুদণ্ড ভেঙে দেওয়ার ওপর জোর দেন। ইনু সরাসরি অনুরোধ করেন ঢাকা শহরে জামাত শিবিরের মেরুদণ্ড আরো একবার ভেঙে দিতে হবে। এই ক্লিয়ারে জামাত শিবিরের আবার মেরুদণ্ডটা ভেঙে দেন ঢাকা শহরে একেবারে। আমি বাদ বাকি আমাকে যেটা বলবেন আমি ইনশাল্লাহ করবো। না, ওই তালিকাগুলি তো করে ফেলেন আর নিজেদের এই শুধু যা পারেন, ওই শিবির যে কোনো আছে যা আছে সবদিন করেন। ট্রাইব্যুনালে প্রকাশিত এসব ফোনালাপ শুধু মামলার প্রেক্ষাপটে নয়, দেশের রাজনৈতিক ইতিহাসেও গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচিত হচ্ছে। এদিন আদালতে প্রসিকিউশনের পক্ষে উপস্থিত ছিলেন মিনহাজুল ইসলাম, গাজী এস এম তামিম, ফারুক আহমেদ, আব্দুস সাত্তার পালোয়ান সহ অন্যরা। ওই দিন সকালে মামলার অন্যতম আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকেও আনা হয়। আরিফ হাসান, ATN নিউজ।